আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার জন্য যেমন কঠিন একটা দিন, ঠিক তেমনই শ্রেষ্ঠ একটা দিন। আমার আপনজনরা অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে কষ্টের ফসল দেখার জন্য। 8.5 মাস কষ্ট করেছি, সেই নতুন ফসলটাকে দেখবে। তো নতুন বাবুর মুখ দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং বিসমিল্লাহ বলে ডাক্তাররা, নার্সরা তাকে এখন বাইরে বের করে আনলো এবং দৌড়ে সবাই ছুটে গেল তাকে দেখার জন্য। আবার নিয়ে আসবে আচ্ছা নিয়ে আসতে পরে দেখা এখন শুয়েন না একদম টাকায় ঘুরা ঘুরা সবাই দেখতেছে। না কিন্তু দাম দিয়ে পড়া থাকবে কত হইতো ম্যাডাম বললো তার দাদি আসুন, দাদি আসলে দেখে বাড়ি কেমন আছে ঠিক আছে? একটু সরাই দেন। আচ্ছা আপনি এক একজনের আগ্রহ এবং মুখের হাসি দেখে আপনারা হয়তোবা বুঝতেই পারছেন তারা বাবুটা দেখে কতটা খুশি হয়েছে, কতটা আনন্দিত হয়েছে। এদিক দিয়ে নানা নাতির সাথে দুষ্টামি করছে, ওকে বলছে যে তোর বোনটা আমাকে দিয়ে দে, আমি পাত্র হিসেবে কিন্তু মাশাআল্লাহ। কিন্তু নাতি কিছুতেই তার বোন নানাকে দিবে না। তুমি মাঝে আয়ন ধরনক নতুন ধরনক আল্লাহ ভরসা কিছু না একটু দাইনাতে দাঁড়া দিও না দরতে দি দাইনাতে
ভাই ধরো ছাড়ো ছাড়ো এই যে তোমরা ছাড়ো তোমরা ছাড়ো তোমরা ছাড়ো হ্যাঁ একটু ধরো একটু ডাইনা তোমরা ভয় পাই কেন ধরো ভালো করে ভালো করে ধরো ধরো আদর দাও না একটু আদর দাও এ আঙ্গুল দিয়ে কেন এমনি আদর দাও হ্যাঁ আর তোর কত কইব আর আমার কথা কইতে তোর আদর হয়ে গেছে কি করবো না হ্যাঁ ঘুমাইতেছে দর্শক বাইরে দর্শক ধাক্কা দিছ তোর ও দিতেছে টিস্যুর মধ্যে নাই কোনো মানুষ না বেশি খাইজরা মিডা দিছে তো না নবীদের ভিতরে একটু আর কমলো খালি ছোট যাবে মিশারিও খাওয়াই দেন মিশারি না মিশারি যে কিছু খাওয়াই দেন আল্লাহ মিশারিটা খাওয়াই দেন না কে নিয়ত করেন না ভাইয়া তুমি একটু খাও বুঝতে পেরেছি একটু মুখ দাও মিশারি Kalimat la ilaha illallah Muhammadur Rasulullah. Siwa alhamdulillah. Bacaga tolla za. আলহামদুলিল্লাহ আমার মা কি বলেছে শুনেছেন? নবীর দেশের মানুষ। এর মানে হচ্ছে আমি নবীর দেশে থাকাকালীন অবস্থায় আমার এই সন্তানটা আমার গর্ভে আসে। উমরা হজ করে বাড়ি ফেরার কিছুদিন পরেই আমি বুঝতে পারলাম যে আমি মা হতে যাচ্ছি। আর এদিক দিয়ে কন্যা সন্তানের বাবা ব্যস্ততার কারণে কন্যাটাকে ভালো করে দেখতেও পারে নাই। এখন চলে এসেছে মন ভরে প্রাণ ভরে তার মেয়েটাকে দেখতে, যে কিনা সৌদি আরব থেকে এসেছে আজকের এই দিনটায় সাক্ষী হতে। হ্যাঁ মার বাদ বল ওই যে খাইনা দিল তুই খাইতে ধরো দিন যা লম্বা লম্বা Bismillah ta ya bizi. Da nobil da şekezo ka. লম্বা লম্বা Ama dibare esti dise. যা তো নাতি লোক কি Ama সুন্দর ona esti kalimat la ilaha illallah Muhammadur Rasulullah. Ora esti dise. আলহামদুলিল্লাহ টিস্যু কি অবস্থা দেখা তো নাতি লোক কি সুন্দর লম্বা কি হ্যাঁ আমরা মুখ লাগাই না আলহামদুলিল্লাহ খালি কো মাশাআল্লাহ এই যে ছোট বর্ধায় দেয় না ছোট অপরাধ মিশি কি মধু না খেজুর মধু দিছে না দেয়নি না এটা খাওয়ালে না আর এদিক দিয়ে আমার ছেলেটাকে দেখেন, যে কিনা কিছুক্ষণ আগেও মন খারাপ করেছে যে তার মায়ের ভাগ কেউ নিয়ে যাবে, তার জিনিসপত্রের ভাগিদার আসছে, তাকে কেউ গিফট দেয় না, সব গিফট নতুন বাবুকে দিবে। আর সে এখন কত খুশি, তাকে দেখে মনে হচ্ছে তার যত জিনিসপত্র আছে সব সে নিজের ইচ্ছায় তার বোনটাকে দিয়ে দিবে। দেখেছেন রক্তের কত টান। আর মিশারির আব্বুর খুব শখ, সে তার সন্তানকে সর্বপ্রথম নবীর দেশের খেজুর খাওয়াবেন। তো সেটা খাইয়েছেন, এখন একটু মধু খাওয়ানোর চেষ্টা করছে। খাওয়ানো বলতে একটু ঠোঁটের আগায় লাগাবে, মানে মিষ্টি মুখ করানো যাকে বলে। তো মিশারির আব্বুর খুশি দেখে আপনাদের কি মনে হচ্ছে? কন্যা সন্তান হওয়াতে কি তিনি অনেক অনেক খুশি হয়েছে, নাকি পুত্র সন্তান হলে আরও বেশি খুশি হতো? মিষ্টি খাইছে
তুমিও খাও একটু একটু দুধ খাইছি মিষ্টি বাবা মিষ্টি। আরেকটা জিনিস খেয়াল করেছেন, নতুন অতিথিকে পেয়ে সবাই আমাকে ভুলে গেছে। আমি কোথায় আছি, কেমন আছি, কি করছি, কারো কোনো চিন্তা নাই। আমার ছেলেটা যে কিনা অপারেশনের কিছুক্ষণ আগেও আমাকে যেতে দিচ্ছিল না, আমাকে জড়িয়ে ধরে রেখেছিল, সে ছেলেটাও দেখেন বোনটাকে পেয়ে মায়ের কথা ভুলে গেছে। আমি এটাই চেয়েছিলাম যে এক সন্তান আরেক সন্তানকে এতটাই ভালোবাসবে, এতটাই যত্ন করবে যে মায়ের কথা ভুলে যাবে, মানে মায়ের থেকে বেশি যাতে বোনকে ভালোবাসে। আমার ছেলেটা কতই না কষ্ট পেয়েছিল, এখন দেখেন সে কতটা খুশি, মাশাল্লাহ। আর আমি আছি এখন অবজারভেশন রুমে। অপারেশন থিয়েটার থেকে আমাকে সরাসরি 8 ঘন্টার জন্য অবজারভেশন রুমে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে এখনও আমার চিকিৎসা চলছে। তো এখন যে শুধুমাত্র মায়ের চিকিৎসা চলছে তা কিন্তু না, সাথে বাচ্চারও চিকিৎসা চলছে। বাচ্চা জন্মের পর যে টিকা দেয় সেটা কিন্তু অলরেডি ওটি থেকেই তারা দিয়ে ফেলেছে এবং এখন তারা কেবিনে বাচ্চা রেখেছে আর বাচ্চার মাকে রেখে দিয়েছে সেই অবজারভেশন রুমে। তো কিছুক্ষণ পর পর ডাক্তার আসছে, নার্স আসছে, বাচ্চাকে দেখছে, বাচ্চার কোনো অসুবিধাও হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখছে। তাছাড়া তারা সবাইকে সতর্ক করে দিচ্ছে কেউ যেন হাত জীবাণুমুক্ত না করে বাচ্চাকে স্পর্শও না করে। তো তাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভালো। তো অপারেশন থিয়েটারে বাচ্চার সাথে যে আমার গালে গাল মিলানো হয়েছে, এরপরে কিন্তু বাচ্চার সাথে একবারও আমার দেখা হয় নাই। আর এদিক দিয়ে মেয়ে হওয়ার খুশিতে মেয়ের বাবা 2 হাত ভরে মিষ্টি নিয়ে এসেছে হাসপাতালের কর্মীদের, ডাক্তারদের, নার্সদের খাওয়ানোর জন্য। দেখেন মেয়ে হওয়াতে উনি কতটা খুশি হয়েছে। তো এখানে 10 কেজি মিষ্টি আনা হয়েছে। আচ্ছা এই জায়গায় ইনচার্জ একটু ডাক দেন। সবাই যেন পায়, করে দিয়ে মিষ্টিটা সবাই পায়। এই যে লেবু দেখা হয়েছে আপনার ব্যাপারে? আমি খুশি দুইজন দিত না দাও লেগে জামাই ঘুমাইতেছে। ও মাই গড, বাপের দেখে কান্দে। আপনার বিয়া কত সুবিধা পাইছে। এই যে এটা আমি নিয়ে যেতেছি এই জায়গায়। আমরা সবাই যেটা খাইয়া বল খাইবেন কাঁদতাছে জিতল মা জিজ্ঞেসি না না হ্যাঁ বুঝে সবাই গো টিসু দাও ভাইয়া এই যে সে দিছে এটা আপনি দাও না এই যে টিসু দাও হ্যাঁ তো দিছে বাবু এই ভাই আশেপাশে কাজ করো বাইরে বাইরে করে মজা নিবা মজা। স্কুলতে যাওয়ার সময় একটা চকলেট নিয়ে যাবা। আমার ছেলেটা সেই সকালে একটা পরোটা খেয়েছে, সারাটা দিন তার নাওয়া নেই, খাওয়া নেই, গোসল নেই। দেখেন বোনটাকে পেয়ে তার পাশে বসে আছে, সে আজকে কত খুশি। একেই বলে ভাই বড় ধন, রক্তের বাঁধন। তো অনেকক্ষণ ধরে বাচ্চা মায়ের কাছ থেকে দূরে, তো বাচ্চাকে মায়ের কাছে নিয়ে যেতে এসেছে। আর এই মুহূর্তে আমার ভাইয়ের বউ এসেছে, সাথে আমার চাচিও এসেছে। তো আব্বা সকালে এসেছেন 2 জন রক্ত দেওয়ার লোক নিয়ে, এবং মা আর বোন এসেছে গতকালকে আমার সাথে। তো আমার ভাইয়ের বউ কার সাথে আসবে, আসার লোক নাই। তো এখন আমার চাচি আসছিল, তো তার সাথে এখন সে আসলো। তো একটু পরে আসলেই কিন্তু বাচ্চাকে আর দেখতে পেতো না, কারণ তাকে আমার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। তো ঠিক টাইমে এসেছে, আর এখন সে বাবুকে কোলে নিয়ে 2 চোখ ভরে দেখছে ননাসের মেয়েকে।
যাই হোক, মেয়ে বাবু হওয়াতে আমার ভাই যেমন খুশি, ভাইয়ের বউ তেমন খুশি। আর মিথিলা সাথে করে তার ছোট বোনকেও নিয়ে এসেছে। হ্যাঁ গলা হ্যাঁ কাপড় হলো ই দেওয়া এটা আমার মতো তো আজকে আমার কঠিন সময়ে হাসপাতালে একের পর এক আমার আপনজনরা ছুটে আসছে। আরও একবার প্রমাণ হয়ে গেল যে তারা আমাকে কতটা ভালোবাসে আর আমি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। বাচ্চা জন্মের একদিন আগে রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে আমি পূর্ণিমার চাঁদ দেখছিলাম আর আল্লাহকে বলছিলাম, হে আল্লাহ, তুমি আমার কোল জুড়ে এমন একটা পূর্ণিমার চাঁদ দিও যার আলোয় আমার সারা জীবন ঝলমল করবে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ আমার কোল জুড়ে ফুটফুটে একটা কন্যা সন্তান দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এবং মানুষের মতো মানুষ করতে পারি। Yeah.